আমি প্রথমে কিন্তু বাংলাতেই ছবি বানাতাম, কিন্তু স্বাভাবিক মানে বাঙালিরা বিশেষ করে কিছু না কিছু বাঙালিরা তো পাত্তা দেয় না, নতুন নতুন মানুষদের পাত্তা দেওয়াটা তাহলে আবার মানে একটু যাতে নেমে যায় আর কি, যে নতুন মানুষদের হ্যাঁ। আবার পাত্তা কেন দেবে? পাত্তা দিতে নেই। তো সেরকমই আমার সাথেও হয়েছে। এবং আমি ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বেশ কিছু জায়গায়, কলকাতার জায়গায় আমি গেছিলাম, মানে কিছু মিডিয়া হাউসে এদিক ওদিক, স্বাভাবিকভাবে কেউ পাত্তা দেয়নি। এটা হচ্ছে 2011-12 কথা বলছি। হ্যাঁ। কিন্তু অদ্ভুত দেখলাম ওই বাংলা ছবিগুলো নিয়েই আমায় উড়িষ্যায় কিন্তু অনেকে প্রচন্ড ওগুলো নিয়ে একটা মাতামাতি শুরু করলো। আমাকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ডাকতে শুরু করলো, আমি তখন আমার ছবিগুলো ওদের দেখালাম, এবং ওরা ভীষণভাবে উজ্জীবিত হলো। এবং ওরা অনেকেই বলেছে, মানে অনেকেই সেই দর্শকদের মধ্যে থেকে আজকের অনেক প্রমিনেন্ট ওড়িয়া ফিল্ম মেকাররা কিন্তু বেরিয়ে এসছে, যারা বাহ। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা কোনোদিন ভাবেনি তারা সিনেমা বানাবে। তো এই যে বাহ। জাগরণটা, এই জাগরণটা আমায় ভীষণভাবে উদ্বুদ্ধ করে। এবং আমার মনে হয়েছিল যে যদি একটা সমাজ বা একটা সংস্কৃতি আমাকে সেই সুযোগটা, বা আমাকে আমার কাজের মূল্যায়নটা যদি তারা ঠিকঠাক করে থাকে, তাহলে আমারও একটা দায় থাকে, এবং যেহেতু সেটাই আমার কর্মস্থল এবং আমি সেখানে রয়েছি, যে আমারও একটা দায় থাকে তাদের সংস্কৃতি বা তাদের ভাষায় আমি কিছু অবদান করি।